আহ, এখন পর্যন্ত আমরা আসলে আশা করেছিলাম যে সকাল 7:30 থেকে 8টার মধ্যে হয়তো অভিযানটি শেষ হবে বা শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে, কিন্তু প্রথম দফার যে চেষ্টা মূল অভিযানের সেই চেষ্টাতে ব্যর্থ হয়। কারণ এখানে যে 40 ফিটের গর্তটি করা হয়েছে মাটির গর্তের পাশে, সেখান থেকে যে টানেলটা খোঁড়া হয়েছিল সেই টানেলটি আসলে পৌঁছাতে পারেনি ওই যে গর্তে পড়ে গেছে শিশু। আমরা সেই গর্ত পর্যন্ত যেতে পারিনি ফায়ার সার্ভিস কর্মীরা। ফলে এখন দ্বিতীয় যে চেষ্টা সেটি চলছে। এখানে প্রথমে ল্যাডার দিয়ে বা মই দিয়ে আসলে যে মাটি খোঁড়ার চেষ্টা করা হয়েছিল হাত দিয়ে, কিন্তু সেটিতে সময় সাপেক্ষ হওয়াতে যে গর্তটিতে আসলে পড়ে গেছে শিশু সাজিদ, সেই গর্তটির পাশ দিয়ে একেবারে মেশিন দিয়ে সেটি কেটে নিচে নামানো হচ্ছে। এখন গর্তটি পুরোটাই মাটির, 20 ফিটের একটি সাদা পাইপ সেই গর্তটিতে আস্তে আস্তে নিচে নামানো হচ্ছে এবং মেশিন দিয়ে সেটির ধার ঘেঁষে আসলে কেটে নামা হচ্ছে। ফলে এই 40 ফিটেই যে তাকে পাওয়া যাবে আসলে সম্ভাবনা এটাও নাও হতে পারে, কারণ অনেকেই বলছেন যে এখানে যে বোরিং করা হয়েছিল গভীর নলকূপের জন্য সেটি 1 থেকে 150 ফিটও হতে পারে। যেখানে গিয়ে আসলে ক্যামেরাটি বেঁধেছে, মানে শিশুটিকে দেখার জন্য ফায়ার সার্ভিসের ক্যামেরা, সেই জায়গাটা ছিল 40 ফিটে এবং সেখানে খড় এবং মাটি ছাড়া কিছুই দেখা যায়নি। ফলে একটা ধারণা করে নেওয়া হয়েছিল যে হয়তো 40 ফিটের পরেই শিশু সাজিদ সেখানে থেকে থাকতে পারে, কিন্তু ধারণা হয়তো ভুল হতে যাচ্ছে। এখনো আমরা দেখতে পাচ্ছি প্রায় 15 ফিটের মতন বাকি আছে। এই 15 ফিট যদি ধার ঘেঁষে মেশিন কাটতে পারে তারপরে আসলে বোঝা যাবে যে সেখানে শিশু সাজিদকে পাওয়া যাবে কিনা। তবে রাতভরই আসলে ভেকু মেশিনের উপর বা এই যে এক্সকেভেটরের উপরই নির্ভর করতে হয়েছে সকলকে, কারণ এত বড় গভীর গর্ত এক রাতের মধ্যে খোঁড়া খুবই, মানে এলাকাবাসী বা মানুষ যারা এখানে এসছেন উৎসুক জনতা, তাদের সেই ভিড় সামলাতেই কিন্তু অনেকটা বেগ পোহাতে হচ্ছে পুলিশ এবং যারা স্থানীয় আছেন নিরাপত্তা বাহিনী তাদের সকলকে। সকাল হতে না হতে আমরা দেখেছি হাজার হাজার মানুষ এখানে এসেছে এবং এখানে তারা উৎসাহ উৎকণ্ঠা সবকিছুই কিন্তু প্রকাশ করেছেন এবং সকলেই চাইছেন শিশুটিকে যেন সুস্থভাবে এই গর্ত থেকে বের করে নিয়ে আসা হয়। তো আমরা দেখেছিলাম গতদিন প্রশাসনের বেশ ভালো তৎপরতা ছিল। আজকেও আমরা দেখছি যে প্রশাসনের ঊর্ধ্বতন যারা তারা খোঁজ খবর নিচ্ছেন এবং কেন বিলম্ব হচ্ছে, এই বিলম্ব যাতে না হয় তার জন্য চেষ্টা করার কথা বলছেন। তবে ফায়ার সার্ভিসের কাছে আমাদের প্রশ্ন ছিল, যদি এই 40 ফিটের মধ্যে গর্ততে শিশু সাজিদকে খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে তারা কি করবেন। তারা বলছেন যে তাদের একটি সনাতন পদ্ধতি আছে, মেটালের বা লোহার আঁকড়ে দিয়ে এই গর্তের মধ্যে প্রবেশ করিয়ে কোনো অবজেক্ট বা ভিকটিম যদি থাকে তার গায়ে বেঁধে সেটি টেনে তুলে আনা। তবে তার জন্য আসলে প্রশাসনের অনুমতি এবং সেখানে পরিবারের একটা অনুমতি দরকার। তারা হয়তো শেষে যাবেন, কারণ সেই চেষ্টাটা একেবারে শেষে, তার আগে এই চেষ্টাগুলো সব তারা শেষ করতে চান। দ্বিতীয় দফাতে ফেল হওয়ার পর তৃতীয় দফাতে আসলে পাইপের গা ঘেঁষে মেশিন দিয়েই তারা আসলে মাটিটা কাটছেন। তবে সেখানে এটা বলাই যায় এখন যে আসলে শিশুটিকে জীবিত উদ্ধারের যে আশা সেটি হয়তো ছেড়ে দিচ্ছেন অনেকে, শঙ্কা করছেন হয়তো খারাপ কিছুর। যাই হোক, গতকাল বিকেল 4টা থেকে আসলে শিশুটির আর কোনো সাড়া পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস তাকে যে ক্যামেরা নামিয়ে দেখবে সেরকমও কোনো পজিটিভ কোনো সাইন পাওয়া যায়নি। ফলে বলা যায় যে আসলে হয়তো বা ভালো কোনো সংবাদ আসবে না। তবে সবাই চাইছেন যে শিশুটিকে যেন অবশ্যই এই 40 ফিটের মধ্যে পাওয়া যায়। দেখতে পাচ্ছি একজন ফায়ার কর্মী যিনি এখন এই এক্সকেভেটর দিয়ে আবারও নিচে নামার চেষ্টা করছেন, আবারও রশি নিয়ে, এবং তারা বারবার নামছেন, চেষ্টা করছেন, উঠছেন। হাল ছাড়ার মতো এখনো কোনো অবস্থায় আসেননি। যদিও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন যারা মহাপরিচালক থেকে শুরু করে সবাই আসলে খোঁজ খবর নিতে চাইছেন এবং তাদের সাথে যোগাযোগ রাখছেন এবং সকলেই উৎকণ্ঠিত। অনেককেই আমরা দেখেছি এখানে এসে দোয়া চাইছেন, কামনা চাইছেন যেন শিশুটিকে সুস্থভাবে ফিরিয়ে আনা যায়। 2 বছরের একটি শিশু গতকাল মায়ের সাথেই হাঁটতে হাঁটতে এই পরিত্যক্ত যেই খাল, সেই খালের মধ্যে পড়ে যায় দুপুর 1:30টা নাগাদ এবং তারপর থেকেই মূলত আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হয় গতকাল বিকেল 4টে নাগাদ। তো এখন পর্যন্ত আমরা প্রায় 20 ঘন্টার মতো পার হচ্ছি।
সবাই আসলে কামনা করছেন শিশুটিকে যেন সুস্থভাবে পাওয়া যায়। দেখা যাক উদ্ধার অভিযান আসলে কতক্ষণ চলে। এই ছিল আমার কাছে।